জানো, কালো বাড়িতে এক ডাইনির আত্মা ঘুরে বেড়ায়। শুনেছি জানালা দিয়ে রাতে আলো জ্বেলে ওঠে। কি ভয়ানক একটা ব্যাপার! আমার তো ভয়ে গা ছমছম করে ওঠে। এক রাতে পাশের বাড়ির কাশেমের মেয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তার সাথে কি ঘটেছিল ঠিক কেউ বলতে পারে না। ভোরবেলায় রক্তমাখা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে মেয়েটি। এখন মেয়েটি তার পরিবার, বাবা মা কাউকেই চিনে না, শুধু ভয় পায় আর কিছুক্ষণ পর পর চিৎকার দিয়ে ওঠে, তুমি ভুলেও ওই বাড়ির রাস্তা দিয়ে কোথাও যেও না, আর সবাইকে সাবধান করে দিও। কি, ডাইনির আত্মা ঘুরে বেড়ায়? তাহলে তো কালো বাড়িতে আমাকে যেতেই হবে। সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি যাব। দেখি তো সত্যি ডাইনির আত্মা আছে কিনা। আমার তো মনে হচ্ছে কালো বাড়িতে কিছুই নেই, শুধুই মানুষকে ভয় দেখানোর চেষ্টা আর কি। যাই হোক, আমি ভয় পাই না, আমি যাব। আজকে রাতেই যাব। আমাকে সত্যিটা জানতেই হবে। কে দরজা বন্ধ করলো কে? ওহ, বাতাস। আমি তো শুধুই ভয় পেলাম। কেউ কি আছেন? থাকলে সারাদিন আমার সামনে আসুন। কেউ আমার ঘরে আসবে না। এটা কি? আমি এটা কি দেখলাম? আমার তো খুব ভয় করছে। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ আসবি না, আমার ঘরে কেউ আসবি না। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই দেখে যাও, এখানে রবির একটা জুতো পরে আছে। জলদি ওর বাবা মাকে খবর দে। পুরো রাত ধরে ওর বাবা মা ওকে খুঁজছিল। ছেলেটা বাড়ি ফিরেনি। কি জানি কি হয়েছে ওর সাথে। অনেক খোঁজাখুঁজি করেও রবিকে আর কেউ পেল না। কিন্তু কেউ বলে মাঝরাতে নাকি কালো বাড়ির জানালায় দেখা যায় এক ছায়া, হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে।